দেখো এত বড় প্রশ্ন, এই প্রশ্নের একটা সহজ উপায় দেখো। দেখো এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা একে অপরের সাথে গুণ রয়েছে, পয়েন্ট দেওয়া। তাহলে দেখো ধরে নিই আমি যদি a ইজ ইকুয়াল টু 1/3, b ইজ ইকুয়াল টু 1/4, c ইজ ইকুয়াল টু যদি 1/5 করে থাকি, তাহলে কি হবে এখানটায়? দেখো 1/3 যেটা রয়েছে, তিনটে রয়েছে মানে a কিউব, তারপরে প্লাস 1/4 মানে b আছে, তিনটে রয়েছে মানে b কিউব, মাইনাস 3 ইন্টু 1/4 কী আছে? b, 1/3 কী আছে? a, আর 1/5 আছে হচ্ছে c, প্লাস 1/5 তিনটে আছে মানে হচ্ছে c কিউব। এটা বাই 1/3 আছে দুটো মানে স্কোয়ার, প্লাস 1/4 আছে দুটো বি স্কোয়ার, প্লাস 1/5 ইজ ইকুয়াল টু 1/5 আছে সি, এটা দুটো রয়েছে মানে সি স্কোয়ার, মাইনাস 1/3 ইন্টু 1/4 মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ হয়ে গেল। তো এইটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ বাই পুরোটাই যেমন আছে তেমন বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এটা যখন মাইনাস এই ব্র্যাকেটটা আমি ওপেন করব তাহলে এর আগের সংখ্যার সাথে আগের যে সাইন আছে তার সাথে এটা ইন্টু হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস এ বি প্লাস মাইনাসে মাইনাস বিসি প্লাস মাইনাসে মাইনাস সিএ। দেখো এইটা আর এটা পুরোটা সমান, তার মানে এইটা আর এটা উপরে ভাগ আছে, পুরোটা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ সমান সমান কী আছে? এ সমান সমান 1/3, বি সমান 1/4 যেটা আমি ধরে নিয়েছিলাম, সি আমি কী ধরেছিলাম 1/5। তাহলে এদের এলসিএম করে নিই, এলসিএম 3, 4, 5-এর এলসিএম হচ্ছে 60, তাহলে এটা কত আসছে? 20, প্লাস এটা আসছে 15, প্লাস এটা আসছে 12, টোটালটাই যোগ করলে আমার আসছে হচ্ছে 47/60। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার অপশান সি।